From the river to the sea. Palestine will be free. From the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. Free, free. Palestine. Free, free. Palestine. এই যে আপু আপনি একটু বসলে লাইভ আজকে মিডিয়ার মাধ্যমে এটা কভারেজ ফ্রম দ্য রিভার টু দ্য সি স্লোগান দিয়ে আমরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী আপুরে বসো জঘন্য ঘৃণ্য মানবতা আমাদের আজকের এই ছাত্র আন্দোলনে সমবেত হয়েছে নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইনের শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় বন্ধুগণ, প্যালেস্টাইনে আগ্রাসনের জন্য যারা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে, ইতিহাসের কি অমোঘ পরিণতি, সেখান থেকে এই দুর্বার প্রতিবাদের জয়ধ্বনি তৈরি হয়েছে। যারা বিভিন্ন সময়ে প্যালেস্টাইনের স্বাধীনতার বিপক্ষে সিকিউরিটি কাউন্সিলে ভেটো দিয়েছে, সেই দেশের তারুণ্য আজকে স্বাধীনতার পক্ষে হ্যাঁ বলেছে। জাতিসংঘে সেসব দেশের সরকার যতবার নো নো বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তার চেয়ে অনেক গুণ সরে ইয়েস ইয়েস বলেছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে যারা কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছে, পুলিশি হামলার শিকার হয়েও যারা প্যালেস্টাইনের স্বাধীনতা আন্দোলনের পক্ষে তাদের কণ্ঠ উচ্চারণ করেছে, তাদের প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সংহতি জানাই, অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে 2023 সালের অক্টোবরের সময় থেকে গাজায় নতুন করে কিরকম ভাবে মানবতা বিরোধী আক্রমণ পরিচালনা করা হয়। দশকের পর দশক গাজাকে যুদ্ধ নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিনকে আজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায়, ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা গত 17 এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা, প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং মদত দান বন্ধ। যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয়, কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে, যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে আগ্রাসনকারী অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে, সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে। আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোড়ল, যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক, কোন দেশটি অগণতান্ত্রিক, যারা বলে কোন দেশে কম গণতন্ত্র, কোন দেশে বেশি গণতন্ত্র, যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য, যারা সব সময় ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলে, যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে, যারা রাইট টু প্রটেস্টের কথা বলে, যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে, আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে।